This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, দক্ষিণ এশিয়ার মানচিত্রে এই মুহূর্তে যা ঘটছে তা কোনো ভূরাজনৈতিক ভূমিকম্পের চেয়ে কম নয়। দশকের পর দশক পুরনো বন্ধুত্বের শৃঙ্খল ভেঙে যাচ্ছে এবং একটি নতুন লৌহকঠিন বন্ধুত্বের ভিত্তি তৈরি হচ্ছে। এক প্রতিবেশী অর্থাৎ আফগানিস্তান, যে কাল পর্যন্ত পাকিস্তানের মতো আরেক দেশের ইশারার ওপর বেঁচে ছিল, আর সেই আফগানিস্তানই পাকিস্তানকে গুরুত্ব না দিয়ে ভারতের দরজাতেই এসে দাঁড়িয়েছে। একটি এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা পাকিস্তানের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছে এবং তাদের আঁকা চীনের ওয়ান বেল্ট ওয়ান রোডের স্বপ্নে গভীর ধাক্কা দিয়েছে। এটি কোনো সামরিক অভিযান নয়, বরং ভারতের সেই নীরব কূটনীতির জয় যা গুলি ছোড়া ছাড়াই শত্রুকে হাঁটুতে বসিয়ে দেয়। যে খেলা পাকিস্তান ও চীন মিলে ভারতের বিরুদ্ধে খেলতে চেয়েছিল, ভারত নিঃশব্দে সেই খেলাটাই উল্টে দিয়েছে এবং এমন এক দাবার চাল দিয়েছে যার জবাব তাদের কাছে নেই। তো শেষমেশ সে কোন বন্ধু যে পাকিস্তানকে লাথি মেরে ভারতের সঙ্গে হাত মিলিয়েছে? কিভাবে পাকিস্তানের $1 বিলিয়ন বেশি বাণিজ্য রাতারাতি ভারতের ঝুলিতে এসে পড়ল? কিভাবে ইরানে ভারতের তৈরি একটি বন্দর পাকিস্তানের জন্য ফাঁসির ফাঁদ হয়ে গেল? এবং কিভাবে একটি এয়ারলাইনের ভাড়া কমানোর সিদ্ধান্ত পুরো মধ্য এশিয়ার মানচিত্র পাল্টে দিল? তো এই সব প্রশ্নের উত্তর আমরা আপনাকে আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো পাকিস্তানের বুকে চালানো ভারতের চাবাহারের আঘাত, আফগানে বাজলো ভারতের ডঙ্কা। আফগানিস্তান পাকিস্তানকে এমন ধাক্কা দিয়েছে যে শাহবাজ এবং মুনিরের ঘাম ছুটে গেছে। করাচির বন্দরে তালা ঝুলল এবং দিল্লির জন্য খুলে গেল এক বিরাট আকাশ। ভারতের কূটনীতির ডঙ্কা বাজলো সারা বিশ্ব জুড়ে। পাকিস্তানের $1 বিলিয়ন ডুবে গেল এবং ভারত এমন বুদ্ধির চাল দিয়েছে যে ড্রাগনের দেশ চীন চিত হয়ে গেছে। তো বন্ধুরা, চলুন এই সম্পূর্ণ রহস্যের পর্দা তুলে দেখি এবং আপনাদের সেই বিস্ফোরক খবরটি জানাই যা পাকিস্তানের ঘুম কেড়ে নিয়েছে। দেখুন, এটি হলো আফগানিস্তানের ঐতিহাসিক প্রত্যাবর্তনের গল্প। হ্যাঁ, সেই আফগানিস্তান যাকে পাকিস্তান নিজের জমিদারি ভাবত, যাকে সে স্ট্র্যাটেজিক ডেপ্থ বলতো, আর সেই আফগানিস্তান পাকিস্তানকে তার আসল জায়গা দেখিয়ে দিয়েছে। দশকের পর দশক আফগানিস্তান তার প্রতিটি ছোট বড় প্রয়োজনের জন্য পাকিস্তানের ওপর নির্ভর ছিল। তাদের সব বাণিজ্য, আমদানি রপ্তানি পাকিস্তানের করাচি বন্দর ও তোরখাম সীমান্ত দিয়ে চলত। পাকিস্তান এই অসহায়তার সম্পূর্ণ সুযোগ নিত, যখন খুশি সীমান্ত বন্ধ করত এবং আফগান ব্যবসায়ীদের হয়রান করত, অবৈধভাবে টাকা তুলত, আর আফগানিস্তানের তাজা শুকনো ফল ভর্তি ট্রাকগুলো সীমান্তে সপ্তাহের পর সপ্তাহ পৌঁছে যেত। কিন্তু পাকিস্তানের শাসকদের কিছুই তাতে যায় আসতো না। তাদের মনে হতো আফগানিস্তান তো স্থলবেষ্টিত দেশ, যাবে কোথায়? কিন্তু তারা ভুলে গিয়েছিল এটি 2025-এর নতুন যুগ, আর এই যুগে ভারতের মতো বন্ধু রয়েছে আফগানিস্তানের। তালিবান সরকার পাকিস্তানের এসব আচরণে বিরক্ত হয়ে এমন এক সিদ্ধান্ত নিয়েছে যা পাকিস্তানের পায়ের তলা থেকে মাটি সরিয়ে দিয়েছে। তারা স্পষ্ট বলে দিয়েছে, আর নয়, এবার আমরা নিজেদের পথ নিজেরাই তৈরি করব এবং সেই পথ যায় ভারতের দিকে। আফগান সরকারের সর্বশেষ তথ্য এই বিদ্রোহের সাক্ষ্য দেয় যে গত মাত্র 6 মাসে আফগানিস্তানের ইরানের সঙ্গে বাণিজ্য বেড়ে $1.626 বিলিয়ন পৌঁছেছে, আর পাকিস্তানের সঙ্গে বাণিজ্য কমে $1.108 বিলিয়ন নেমেছে। অর্থাৎ যে পাকিস্তান এতদিন আফগান বাণিজ্যের রাজা ছিল, আজ সে শুধু দ্বিতীয় নয়, সরাসরি তৃতীয় স্থানে নেমে গেছে। আর এটি শুধু সংখ্যার খেলা নয়, এটি পাকিস্তানের কফিনে পোতা এক বড় অর্থনৈতিক পেরেক। এখন প্রশ্ন হলো, এটি হলো কিভাবে? এক স্থলবেষ্টিত দেশ যার দুই পাশে শত্রু বা অবিশ্বাসযোগ্য প্রতিবেশী, সে কিভাবে পাকিস্তানের কবল থেকে মুক্ত হলো? আর এখানেই গ্র্যান্ডমাস্টার ভারতের প্রবেশ। এই পুরো গল্পের নায়ক হলো ইরানে ভারতের তৈরি চাবাহার বন্দর। চাবাহার শুধু একটি বন্দর নয়, এটি পাকিস্তানের বুকে ভারতের সেই আঘাত যা নিঃশব্দে কাজ করছে। ভারত বহু বছর আগে থেকেই এই খেলাটি বুঝেছিল। ভারত জানতো আফগানিস্তান বা মধ্য এশিয়ায় পৌঁছাতে হলে পাকিস্তানের ওপর ভরসা করা যাবে না। তাই ভারত ইরানের সঙ্গে চাবাহার বন্দরের উন্নয়ন করে। এই বন্দর আফগানিস্তানকে সরাসরি আরব সাগরের সাথে যুক্ত করে এবং সবচেয়ে বড় কথা, এই পথ সম্পূর্ণভাবে পাকিস্তানকে বাইপাস করে। এখন আফগানিস্তানের ট্রাকগুলোকে পাকিস্তানের কাছে মাথা নত করতে হয় না, তারা সরাসরি ইরান দিয়ে চাবাহারে পৌঁছায় এবং সেখান থেকে তাদের মাল ভারতীয় জাহাজে করে পৃথিবীর যে কোনো দেশে পাঠানো যায়। এটি পাকিস্তানের করাচি ও চীনের গোয়াদার বন্দরের সরাসরি এবং শক্ত জবাব। চীন পাকিস্তান যেই সিপেক বলে চেঁচাতো, ভারত চাবাহার দিয়ে সেই প্রকল্পেই বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এই মাস্টার স্ট্রোকের ফল এখন মাঠে দেখা যাচ্ছে। আফগানিস্তান এখন তার বেশিরভাগ বাণিজ্য ইরান ও ভারতের দিকে ঘুরিয়ে দিচ্ছে, কারণ এই পথ বেশি বিশ্বাসযোগ্য এবং এখন আরও সস্তা। ভারত শুধু বন্দরই বানায়নি, বন্ধুত্বের হাতও বাড়িয়ে দিয়েছে। তালিবান প্রত্যাবর্তনের পর যখন পুরো বিশ্ব মুখ ফিরিয়ে নিয়েছিল, তখন ভারত কাবুলে দূতাবাস আবার খুলেছিল এবং লাখ লাখ টন গম ও ওষুধ পাঠিয়ে প্রমাণ করেছিল ভারত তার নিজের স্বার্থের জন্য নয়, বরং আফগানিস্তানের
আফগানিস্তানের মানুষদের সাথে দাঁড়িয়ে আছে। এটাই আজকের নতুন ভারত ও আফগানিস্তানের সম্পর্কের আসল ভিত্তি। যদি চাবাহার এই গল্পের একটি পাতা হয় তাহলে এর সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায় লেখা হয়েছে আকাশপথে। ভারত স্থলপথ তো খুলে দিয়েছে, কিন্তু আসল খেলা হয়েছে আকাশপথে। আফগানিস্তানের সরকারি বিমান সংস্থা আরিয়ানা আফগান এয়ারলাইন্স এমন ঘোষণা দিয়েছে যা শুনে দিল্লি থেকে কাবুল পর্যন্ত ব্যবসায়ীরা উচ্ছ্বাসে ফেটে পড়েছে। এয়ারলাইনের প্রধান ওয়াকাত রহমান শরীফত জানিয়েছে ভারত আফগানিস্তানের কার্গো ভাড়া ব্যাপক কমানো হচ্ছে। আগে দিল্লি টু কাবুল কার্গো ভাড়া ছিল প্রতি কিলো $2, এখন তা কমে দিল্লি টু কাবুল কার্গো ভাড়া মাত্র $0.8, আর কাবুল টু দিল্লি কার্গো ভাড়া প্রতি কিলোতে $1 করা হয়েছে। এটি 60%-এরও বেশি ভাড়া কম। এবার এর পুরো অর্থটি বুঝুন। আফগানিস্তানের সবচেয়ে দামি জিনিস তাজা ও শুকনো ফল, জাফরান, কার্পেট এবং রত্ন। এগুলি এমন জিনিস যা অতি দ্রুততার সাথে পৌঁছানো দরকার, যা পাকিস্তানের মাধ্যমে ট্রাকে করে সপ্তাহ পেরিয়ে যেত। এখন আফগানিস্তানের এই সমস্ত জিনিসপত্র মাত্র 24 ঘন্টায় দিল্লির বাজারে পৌঁছে যাবে। এর ফলে শুধুমাত্র মাল পৌঁছে যাবে না, বরং দামও বেশি পাওয়া যাবে। এটি আফগান রপ্তানিকারকদের জন্য জীবনদায়ী বুস্ট, বিশেষ করে যখন পাকিস্তান সীমান্ত বন্ধ করে তাদের শ্বাসরোধ করছিল। এটি শুধু বাণিজ্য নয়, পাকিস্তানের অর্থনৈতিক সন্ত্রাসবাদের উপযুক্ত জবাব। ভারত ও আফগানিস্তান মিলে এমন এক অর্থনৈতিক করিডর তৈরি করেছে যা দাঁড়িয়ে আছে বিশ্বাস ও বন্ধুত্বের ওপর, কোনো রকম ব্ল্যাকমেলিং বা দাদাগিরির ওপরে নয়। বিশেষজ্ঞরা মনে করছেন এই একটি পদক্ষেপের ফলে ভারত, উপসাগরীয় দেশ এবং ইউরোপে আফগান পণ্যের চাহিদা বাড়বে এবং আফগান অর্থনীতি নিজ পায়ে দাঁড়াবে। তাহলে এই পুরো গল্পের অর্থ কি? এর ভূ রাজনৈতিক প্রভাবটাই বাকি। দেখুন, এটি শুধু দুই দেশের বাণিজ্য বাড়ার খবর নয়, এটা দক্ষিণ ও মধ্য এশিয়ার জিওপলিটিক্সের রিসেট বাটন। দশকের পর দশক ধরে চলা ব্যবস্থার পরিবর্তন হচ্ছে এবং এই নতুন ব্যবস্থার কেন্দ্র হয়ে উঠছে দিল্লি। প্রথম প্রভাব পাকিস্তানের একঘরে হয়ে যাওয়া। পাকিস্তানের সবচেয়ে বড় অস্ত্র ছিল তার অবস্থান, যাকে ব্যবহার করে সে আফগানিস্তানকে ব্ল্যাকমেল করত এবং আমেরিকার কাছ থেকে ডলার আদায় করত। চাবাহার বন্দর এবং ভারত আফগানিস্তানের এয়ার করিডর সেই অস্ত্রকে ভোঁতা করে দিয়েছে। এখন পাকিস্তান আফগানিস্তানের জন্য বাধ্যতামূলক পথ নয়, বরং খারাপ বিকল্প, যাকে কেউ বেছে নিতে চাইছে না। পাকিস্তানের সীমান্তের দাপট শেষ হতে চলেছে। আর দ্বিতীয় প্রভাব চীনের BRI-কে সরাসরি চ্যালেঞ্জ। চীন সিপ্যাক ও ওয়াদার দিয়ে পুরো অঞ্চলে আধিপত্য চাইছিল। ভারত চাবাহার দিয়ে তার চেয়ে ভালো ও বিশ্বস্ত বিকল্প সামনে এনেছে। এটি চীনের ঋণের ফাঁদের কূটনীতির ওপর ভারতের বন্ধুত্ব ও উন্নয়নের কূটনীতির জয়। এবং তৃতীয় প্রভাব ভারতের মধ্য এশিয়ায় প্রবেশ সহজ হওয়া। আফগানিস্তান শুধু দেশ নয়, বরং মধ্য এশিয়ার দরজা। এই পথ খুলে যাওয়ায় ভারত কাজাকিস্তান, উজবেকিস্তানের মতো সম্পদশালী দেশে সহজে পৌঁছতে পারবে। এর ফলে ভারত এক বৃহৎ ইউরেশিয়ান শক্তি হিসাবে প্রতিষ্ঠিত হবে। এটাই নতুন ভারতের সেই বিশ্বগুরুর চিত্র, যেখানে ভারত শুধু নিজের জন্য নয়, বন্ধু দেশের জন্য সমৃদ্ধির পথ খুলে দেয়। ভারত বিশ্বকে দেখিয়ে দিয়েছে সম্পর্ক কিভাবে পালন করতে হয়। ভারত দাবার বোর্ডে এমন এক চাল দিয়েছে যাতে পাকিস্তান ও চীন দুটোই একসঙ্গে চেকমেট হয়ে গেছে। এটি ভারতের সেই নীরব শক্তির প্রকাশ, যা শব্দ করে না, শুধুই পরিণাম দেয়। যখন পাকিস্তান সীমান্তে কাটা বিছাচ্ছিল, ভারত তখন আকাশে বন্ধুত্বের নতুন সেতু তৈরি করছিল। আর এটি শুধু বাণিজ্যের জয় নয়, এটি দর্শনের জয়। এটি ভাঙা রাজনীতির ওপরে জয় নয়, বরং জোড়া লাগানোর রাজনীতির জয়। আফগানিস্তানের এই পদক্ষেপ প্রমাণ করে আজকের বিশ্বে ভারত এমন এক শক্তি হয়েছে যার পাশে সবাই দাঁড়াতে চায়। এটাই আত্মনির্ভর ভারতের ছবি, যেখানে আমরা শুধু নিজেদের ভবিষ্যৎ নয়, বন্ধুদের ভবিষ্যৎও গড়ে তোলার ক্ষমতা রাখি। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ভারত আফগানিস্তানের এই নতুন বন্ধুত্ব কি পাকিস্তানের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে এবং চাবাহার বন্দর কি চীনের গোয়াদার প্রকল্পকে পুরোপুরি ধ্বংস করে দেবে? তো আপনাদের নিজের মতামত অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এই ছিল কিন্তু আজকের ভিডিও। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং অবশ্যই ভিডিওটিকে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর প্রতিনিয়ত জিওপলিটিক্স সম্বন্ধিত ভিডিও পেতে হলে অবশ্যই আপনারা আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, যাতে করে আপনি পান এমনই নলেজ প্যাকড অ্যানালাইসিস এবং গ্লোবাল ইনসাইটস। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।